এখন ও যতই বলুক আমি জাত গোখরো, তারপরে আমি হ্যান নয় ট্যান নয় এক ছবলের ছবি, আসলে ও একটা হচ্ছে হেলে মেদিনীপুরের ভাষা একটা বলে ঢ্যামনা সাপ। ওই ঢ্যামনা সাপ, ওর কোনো বিষ নেই, নির্বিষ। সেই মিঠুন চক্রবর্তী কিন্তু আজকে মিঠুন চক্রবর্তী নয়। কারণ আজকে মিঠুন চক্রবর্তী মেরুদণ্ডে বিক্রি করে দেওয়া মিঠুন চক্রবর্তী কারণ নিজের সন্তানকে বাঁচানোর জন্য এমন মুখ থুপড়ে এমন ভাবে মুখ থুপড়ে পড়বে যে হয়তো আর কোনোদিন ওই যে একটু আগে বললাম গোখরে, ও আর কোনোদিন ফোনা তুলতে পারবে না, ফোনা ভেঙে দেবে এই বাঙালি। ভোট পার করবার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। কোন কোন বাঙালিকে মারা হচ্ছে? একজন বাঙালিকে মারা হয়নি। মন্তব্য করেছেন আমাদের সবার প্রিয় এবং তথা বাংলা তথা বলিউডের বিখ্যাত স্টার মিঠুন চক্রবর্তী। কি বলছেন? আসলে মানে এমন একটা প্রশ্ন করলে ওর প্রশ্নের উত্তর দিতে লজ্জা করছে, কারণ নিজেটাকে মেরুদণ্ডহীন বাঙালি, কারণ নিজের সন্তান একজন রেপিস্ট, আর সেই রেপিস্ট সন্তানকে বাঁচানোর জন্য ও এখন বিজেপি দালালি করছে। তাই যে একজন ক্রিমিনালের বাবা, তার প্রশ্নটাকে ধরতে আমরা ধরি না, কারণ ও মানুষের মনে পড়ে না। কারণ যে মিঠুন চক্রবর্তীকে আমরা ছোটবেলা বা আপনারা যারা আমাদের মা বাবারা দেখে বড় হয়েছে, যার সিনেমা দেখে বড় হয়েছে, সেই মিঠুন চক্রবর্তী কিন্তু আজকে মিঠুন চক্রবর্তী নয়। কারণ আজকে মিঠুন চক্রবর্তী মেরুদণ্ডে বিক্রি করে দেওয়া মিঠুন চক্রবর্তী কারণ নিজের সন্তানকে বাঁচানোর জন্য। তাই এখন ও যতই বলুক আমি জাত গোখরো, তারপরে আমি হ্যান নয় ট্যান নয় এক ছবলের ছবি, আসলে ও একটা হচ্ছে হেলে মেদিনীপুরের ভাষা একটা বলে ঢ্যামনা সাপ। ওই ঢ্যামনা সাপ, ওর কোনো বিষ নেই, নির্বিষ। ওই ছড়ছড়াই করে কিচ্ছু হয় না। তাই ওকে প্রশ্নটা উত্তর দেই যখন প্রশ্ন করে ফেললে। উড়িষ্যায় রোহিঙ্গা সন্দেহে আক্রান্ত বা আটক করা হয়েছিল শ্রীমতী কাকলি দাস বিশ্বাস, শ্রীমতী সুরা বালা, শ্রী অশোক রায়, শ্রীমতী সুহাই বিশ্বাস, শ্রীমতী মায়েরানী দাস, শ্রীমতী আলো রায়, শ্রীমতী গীতা হালদার, শ্রী উৎপল হালদার, শ্রীমতী পাচি ঢালি, শ্রীমতী লেবু সরকার, এরা উড়িষ্যায় আক্রান্ত। এবং যেটা না বললাম বেশিরভাগ নারী মা, এবং ওদের বয়স সীমা কিন্তু কারুর 70, কারুর 75, কারুর 65, মানে অলরেডি বার্ধক্যের উপরের বয়স সীমা। তাদেরকে আটক করা হয়েছিল উড়িষ্যাতে রোহিঙ্গা সন্দেহে। তাই মিঠুন চক্রবর্তী জিজ্ঞাসা করতে চাই, এই মিঠুন চক্রবর্তী, এরা কি বাঙালি না রোহিঙ্গা? ওদের টাইটেলে কি হিন্দু মনে হচ্ছে না মুসলিম মনে হচ্ছে? চুচুড়ার কখন নাম বলে, চুচুড়ার অভিষেক ঘোষ চুচুড়া বাসিন্দা, ওকে ছিল জানতে চাই। বিবেক গোস্বামী গোপালনগর বাড়ি, ওকে ছিল, হিন্দু ছিল না মুসলিম ছিল? উত্তম কুমার ব্রজবাসী, ওকে ছিল। এরকম নাম বলে নাম এখন শেষ হবে না। আসলে ও সবই জানে, সবই বোঝে। ওই যে প্রথমে বললাম, সব জেনে বুঝেও নিরুপায়, কারণ ও একজন রেপিস্টের বাবা। তাই সন্তানকে বাঁচানোর জন্য এরকম মিথ্যে প্রবাল বকছে। আর বয়স হয়েছে তো, দেখবেন এখন ও এত গরম, কলকাতায় এত গরম, আমরা ফ্যানের নিচে বসছি ঘেমে যাচ্ছি, তারপরেও দেখবে শীতের পোশাক টুপি টুপি পরে মাপলার ভাবে জোরে ঘুরে বেড়ায়। হয়তোবা ও ভয়ে কাঁপছে বা কোনো কাঁপুনি হচ্ছে শরীরের মধ্যে, যেন গরম রাখার জন্য এইসব পোশাক পরে, কারণ ওর রক্ত শীতল ঠান্ডা হয়ে গেছে। সেটা স্বাভাবিক, মানুষের বয়স হলে মানুষের শরীরে রক্ত মেরুদণ্ড অনেক ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে তার মস্তিষ্কেরও বুদ্ধি ক্ষয় পেয়েছে, তার জন্য ওই ভুল প্রলাপ বকছে। তাই ওকে ধরে দিতে চাই, তুমি যে প্রলাপগুলো বকছো সেগুলো ভুল বকছো। আর তুমি যে বলছো, এই যে বললাম ব্রজবাসী পদবী যে ভাইটা, ও কিন্তু রাজবংশী ভাই। ও জীবনে আসামে যায়নি, অথচ আসাম সরকার ওকে নোটিশ পাঠিয়েছে ও নাকি বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশকারী। অথচ সেই কোচবিহারের রাজবংশী সম্প্রদায় একটা হিউজ ভোট কিন্তু বিজেপিকে দিত। আর নীতিশ প্রামাণিক এমনি এমনি জেতেনি, কোচবিহারে বিজেপির এমনি এমনি ক্ষমতায় আসেনি, এই রাজবংশী ভাইরা ভোট দিয়েছিল। অথচ সেই প্রথম বলি হলো সেই রাজবংশী ভাই। বুঝতে পারছো? তুমি রাজবংশী, তুমি কোচ, তুমি মেট, তুমি লাভা, তুমি আদিবাসী, তুমি শবর, তুমি সাঁতাল, তুমি নমশূদ্র, তুমি মঠুয়া, কিচ্ছু নয় ওদের কাছে। এই যে মিঠুন চক্রবর্তী বলছে কদিন পরে দেখবে তো মিঠুন চক্রবর্তীর কাছে নোটিশ চলে যাবে, কারণ যতই হোক মিঠুন চক্রবর্তী বাঙালি, দেখা যাবে ওর কাছে নোটিশ চলে যাবে। কারণ আমরা ভুলে যাইনি, নামটা পাশে লোক বলে দিতে পারবে, যে যখন
জগন্নাথ সরকার ক্ষমতায় আসবে তখন ওর গাড়ির কেবিনে উঠে এক হিন্দু বাঙালি হনুমানের পতাকা নাড়িয়েছিল এবং জয় শ্রীরাম বলেছিল, বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছিল। নামটা মনে পড়ছে না ভাই নামটা এখন। অথচ যখন এনআরসি শুরু করলো আসাম সরকার, সর্বপ্রথম সেই ভাই সেই সন্ত্রাসের ভয়ে বলি হয়েছিল, আত্মহত্যা করেছিল, কারণ ও ভেবেছিল হয়তো আমারও এনআরসি নাম চলে আসবে। আমরা ভুলে যাইনি, কারণ ও বুঝতে পেরে গেছিল যে আমি যতই জয় শ্রীরাম করি, আমি যাতে বাঙালি তাই আমাকে ছেড়ে কথা বলবে না, তাই ও এই আত্মহত্যা করেছিল। ঠিক তেমনই আমরা ভুলে যাইনি যে এখন বড় কথা বলে না, এই বিজেপি দেখবে এখন রাজেশ তাপসকে নিয়ে বড় এখন জ্ঞান দেয়। রাজেশ তাপস বাংলা ভাষার জন্য উর্দু ভাষায় যে খুন হয়েছিল, অথচ যেদিন রাজেশ তাপস খুন হয় সেই দিন কেন্দ্র সরকার উর্দুর বাজেট ডবল করেছিল দাঁড়িয়ে। আর আজকে না ওই বিজেপিরা রাজেশ তাপসকে নিয়ে রাজনীতি করে। আসলে রাজেশ তাপস উর্দু ভাষীদের কাছে খুন হয়েছিল বাংলা ভাষা চাওয়ার দাবিতে। আর সেই বিজেপির বাঙালি হয়ে জন্ম আবার সেই বারবার নাম ঘুরে আসে, নাম সেটা হলো শুভেন্দু অধিকারী, যে যখন বাংলা পক্ষে দীর্ঘ লড়াইয়ের পরে WBCS 300 নম্বর বাংলা বিভাগ বাধ্যতামূলক হলো, সর্বপ্রথম মির্জাপুরের গিরি কাজটা করলো শুভেন্দু অধিকারী হাওড়ার রবীন্দ্র সদনের দাঁড়িয়ে, যে বলল উর্দু ভাষীদের কি হবে। ভাবুন, যে তোমাকে যে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে শোনায়, জানি না ও অনেকে বলেন 3 বাটি না 4 বাটি কি মাংস খেয়েছে, জানি না, সেই মানুষের স্বাভাবিক স্বাধীন চেতনা ভারতবর্ষে যে কেউ যে কোনো জিনিস খেতেই পারে, যে তোমায় জ্ঞান দেয়, যে তোমাকে বলে শ্রাবণ মাসে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, সেই কিনা সর্বপ্রথম উর্দু ভাষীদের পাশে দাঁড়িয়েছিল এই মির্জাপুর শুভেন্দু অধিকারী। তারপরে তৃণমূল, বিজেপি, CPM এর সহস্র নেতা দাঁড়িয়েছিল, হিন্দু দালালগুলো। কিন্তু ওরা স্বাভাবিক, ফিরহাদ হাকিম দাঁড়াবেই। ফিরহাদ হাকিম স্বপ্ন দেখবে যে একদিন কলকাতা ফিরতে হলে উর্দু বলবে, কারণ ফিরহাদ হাকিম গয়া থেকে আগত। কিন্তু তুই তো মেদিনীপুরের লোক, তুই কি করে এই কাজটা করলি? তাই বলি, এইসব যারা দিবা স্বপ্ন দেখো যে কলকাতাতে উর্দু 50% উর্দুতে কথা বলবে, বা যারা দিবা স্বপ্ন দেখো যে কলকাতায় হচ্ছে সবাই একদিন হিন্দিতে কথা বলবে, তাদেরকে বলে দেই এই ভারতবর্ষ বিভিন্ন ভাষার ভিত্তিতে তৈরি একটি দেশ। এখানে বিভিন্ন ভাষার জন্যই বিভিন্ন রাজ্য তৈরি, যেমন বাংলা তৈরি বাংলা ভাষার জন্য, যেমন বিহার তৈরি হিন্দি ভাষার জন্য, যেমন তামিল রাজ্য হয়েছিল তামিল ভাষার জন্য, যেমন কন্নড় ভাষার জন্য কর্ণাটক, যেমন কেরল ভাষার জন্য কেরল, যেমন মহারাষ্ট্রে মারাঠি ভাষা, ঠিক তেমনই বাংলায় যতদিন এই পৃথিবী থাকবে, বিশ্ব থাকবে, বাংলা ভাষায় কথা হবে। বাংলার বুকে সবসময়ের জন্য সংখ্যা গরিষ্ঠ থাকবে বাঙালি ভাষী মানুষ। বাঙালি সে যে ধর্মের হোক না কেন, সংখ্যাগরিষ্ঠ বাঙালি থাকবে। যারা চেষ্টা করছে এই বাংলাদেশি এনআরসি নাম করে বাঙালিকে সংখ্যালঘু বানিয়ে দিয়ে ওদের হিন্দু ভাইদেরকে এখানে নিয়ে এসে চাকরি ব্যবসা দখল করবে, তার এই মনস্কামনা কোনদিন এই বাঙালি পূর্ণ হতে দেবে না। তার জন্য বারবার ওরা ধাক্কা খেয়েছে, বারবার ওরা মুখ থুবড়ে পড়েছে। 2021-এ, 2024-এ মুখ থুবড়ে পড়েছে, এবং 2026-এ এই ঘটনা ঘটার পরে আমার দৃঢ় বিশ্বাস এমন মুখ থুবড়ে এমন ভাবে মুখ থুবড়ে পড়বে যে হয়তো আর কোনোদিন ওই যে একটু আগে বললাম গোখরে, ও আর কোনোদিন ফোনা তুলতে পারবে না, ফোনা ভেঙে দেবে এই বাঙালি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।